আরামবাগ মহকুমায় বাস ধর্মঘট দ্বিতীয় দিনে। আরামবাগ মহকুমায় এবার বাস ধর্মঘট দ্বিতীয় দিনে পড়ল। জয়েন্ট বাস মালিক সংগঠনের একাধিক অভিযোগ রয়েছে এবং সেই অভিযোগ নিয়েই এবার মহকুমা জুড়ে রাস্তায় বাস নামালো না তারা। দীপাঞ্জন রয় প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। দীপাঞ্জন, ঠিক কি কারণে এই বাস ধর্মঘট? আরামবাগের যে রামকৃষ্ণ সেতু আছে সেটি প্রায় 3 মাস আগে ভেঙে গেছে। তো তারপর থেকেই বাস চলাচল স্বাভাবিকভাবেই অনিয়মিত ছিল, কারণ কাঁচা সার্ভিস চালু হয়েছিল। বাস ব্রিজের অপর প্রান্ত থেকে বাস চলছিল এবং ব্রিজের এপার থেকে অন্য দিকে বাস চলে। এই আরামবাগকে কেন্দ্র করে যে কটি জেলার বাস যোগাযোগ রয়েছে সেখানে প্রায় 7 থেকে 8টি জেলার বাস আরামবাগের উপর দিয়ে যায় প্রতিনিয়তই। কিন্তু এই বিগত 3 মাস ধরে ব্রিজ আরামবাগ যে রামকৃষ্ণ সেতু আছে তারকেশ্বর রোডের উপরে সেটি ভেঙে গেছে, তার জন্যই কিন্তু অচল অবস্থা চলছিল। কিন্তু যেটা বাস মালিকদের পক্ষ থেকে জানানো হয়েছে যে এইভাবে বাস চলাচল করলে কিন্তু মালিক পক্ষ ক্ষতির সম্মুখীন হচ্ছে, কারণ তারা বাস কর্মীদের নিয়মিত বেতন দিতে পারছে না, যার জেরে কিন্তু অনেক বাস কর্মী কাল থেকে বসে গেছে। তো এইভাবেই যদি চলতে থাকে তারা প্রশাসনকে অনেকভাবেই জানিয়েছিল, কিন্তু প্রশাসন সেভাবে ব্রিজ মেরামতের জন্য কোনো পদক্ষেপ পায়নি বা কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। তাই তারা হুঁশিয়ারি দিয়েছিল যে তারা বাস বন্ধ করবে। সুতরাং গতকাল থেকেই কিন্তু বাস বন্ধ হয়েছে। আজকে দ্বিতীয় দিন একটা বাস কিন্তু রাস্তায় নামেনি। লোকাল বাস এবং এক্সপ্রেস বাস কোনো রকম বাসই কিন্তু এই মুহূর্তে আরামবাগের উপর দিয়ে চলাচল করছে না। সমস্ত গাড়ি মহকুমা জুড়ে বন্ধ রয়েছে। আর এদের দুর্ভোগে পড়েছে অফিস যাত্রী থেকে স্কুল কলেজ পড়ুয়ারা প্রত্যেকে কিন্তু দুর্ভোগে পড়েছে। তারা বারবার দাবি করছে যে সরকার যদি পদক্ষেপ করতো তাহলে কিন্তু এই ব্রিজ মেরামতি হতো। হয়তো মুখ্যমন্ত্রী যথাভাবে চেষ্টা করছেন, কিন্তু প্রশাসনিক আধিকারিকরা ঠিক দিন তার কিন্তু এখনো ব্রিজ মেরামতির কাজ সেভাবে কোনো অগ্রসর না হয় বাস মালিক এই সিদ্ধান্ত নিয়েছে। তাই আরামবাগ মহকুমা জুড়ে বাস পরিষেবা আপাতত স্থগিত রেখেছে অনির্দিষ্টকালের জন্য। সরকারের সঙ্গে তারা বসে আলোচনা করতে চাইছে কতদিনের মধ্যে তারা এই ব্রিজ স্বাভাবিকভাবেই বাস চলাচলের জন্য খুলে দেওয়া হবে, কত দ্রুত কাজ হবে তার জন্য কিন্তু চেয়ে রাখে তারা সরকারের দিকে। ধন্যবাদ তোমায়। আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন প্রতিনিধি দীপাঞ্জন রায়।